14 তারিখ তার জন্মদিনে কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে প্রথমে আমি পায়েসটা করে নিয়েছি, এই যে পূজা দিব ওর জন্য একটু পায়েস রান্না করব। তারপর তিলের নাড়ু দিব, কারণ পৌষ সংক্রান্তি ছিল ওই দিন। তারপর একটু ছানা মিষ্টি এনেছিল, মিষ্টি পায়েস আর তিলের নাড়ু দিয়ে সকালবেলা আমি পূজাটা দিয়ে নিয়েছি। এই যে আমার পূজা দেওয়া শেষ। তারপরে যে সব কিছু কেটে কুটে নিয়েছি, বিটরুটের সালাদ করেছিলাম, লেবু কেটে নিয়েছি, রান্না করার জন্য সব কেটে নিয়েছি, ডিমগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস রান্নার জন্য প্রথমে আমি আলুটা ভেজে নিব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, তারপর আমি মাংসটা হতে হতে অন্য কেক তারপরে পুডিং তৈরির জন্য সব কিছু করে নেব। একা হাতে যখন সব কিছু করতেছি, একটাই তরকারি রান্না করছি, কারণ বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম, ও বলছে বিরিয়ানি খাবে না। এই যে পেঁয়াজ টমেটো তারপর আদা রসুন সব দিয়ে কাঁচামরিচ তারপর সব মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে তারপর আমি মাংসটা দিয়ে নিব। মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। সে বিরিয়ানিটা খাবে না বলেছিল, তাই মাংসটা রান্না করলাম। আর হচ্ছে বিটরুটের সালাদ করেছিলাম, কিছুটা বাসি তরকারি ছিল আগের দিনের, ওগুলো আর খাওয়া হয় নাই। মাংস দিয়ে আর সালাদ দিয়ে সবাই খেয়ে নিয়েছি। মাংসটা আমার কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব টক দই। টক দই দেওয়ার পরে ভালো করে কষিয়ে একটু মাংসের মশলা আর আলু দিয়ে দিব। ও নিষেধ করেছিল এগুলো না করার জন্য, কারণ ছেলের জন্মদিনের থেকে 7 তারিখ ছেলের জন্মদিন ছিল, ওদিন থেকে আমি খুবই অসুস্থ ছিলাম, তাই নিষেধ করেছিল। কিন্তু প্রতি বছরেতে করি, এবছর করব না। তাই ভাবলাম আস্তে আস্তে সব করে নিই, তাই একটাই তরকারি রান্না করলাম। পুডিং বানানোর জন্য আমি ডিম আর চিনি লবণ একসাথে নিয়ে নিয়েছি, একটু করে ব্লেন্ডার করে নিব। তারপরে এদিকে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা ঠান্ডা হতে দিয়ে ডিমটা আমি ব্লেন্ডার করে নিব। এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে, মাংস দিয়ে আর বিটরুটের সালাদ দিয়ে সবাই এখন খেয়ে নেব ভাত। এদিকে আমি ব্লেন্ডার করে নিয়েছি ডিম। আমি পুডিং বানানোর জন্য ডিমটা ব্লেন্ডার করে নিয়েছি, প্রথমে করে একটা বাটিতে নিয়েছিলাম, তারপর একটু পাউরুটির গুঁড়ি ব্লেন্ডার করে নিয়ে গরুর দুধ সহ এই যে এটা তারপর ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম। তারপর এটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমরা ভাত খেতে বসে যাচ্ছি সবাই। ওর জন্য ভাতটা আমি পাঠিয়ে দিয়েছি, পূজার প্রসাদ তারপর পায়েস তারপর ভাত ওর জন্য পাঠিয়ে দিয়েছি। এরপর আমি কেক বানানোর জন্য সব প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি বাটার চিনি ভালো করে বিট করে নিব, তারপর একটা একটা করে ডিম দিব। এটার মধ্যে শুধু 4টা ডিম দিয়েছি। প্রথমে বাটার আর হচ্ছে চিনিটা বিট করে নেওয়ার পরে 2টো ডিম বিট করে নিব, এর মধ্যে বাকি চিনিটা তারপর দিয়ে দিব, বাকি ডিমটা দিয়ে ভালো করে বিট করে নিবে। এখানে আমি 1.5 কাপের মতো চিনি ইউজ করব। এখানে প্রথমে 1 কাপ করে নিয়েছি, তারপর বাকি চিনিটা আবার দিয়ে নিয়েছি। এখানে একটু একটু করে বিট করতে হয়, কারণ বাটারটা গলে যাওয়ার জন্য। ভালো করে আস্তে আস্তে বিট করলে কেকটা খুবই সুন্দর হয়, ভালো আসে। এই যে আমার বিট করা হয়ে গেছে। এবার আমি যে ময়দা আর বেকিং পাউডার আমি চেলে রেখেছিলাম, ওটা আমি ভালো করে আস্তে আস্তে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর আমি এটাকে একটু করে গরুর দুধ দিব। গরুর দুধ দেওয়ার পরে এটা ভালো করে মেখে নিয়ে আমি কেকটা বসিয়ে দিব। একটু ভ্যানিলা এসেন্স দিব আর একটু হচ্ছে ফুড কালার দিব, এটা হচ্ছে স্ট্রবেরি কালার। তারপর ওভেনে বসিয়ে দিয়েছি এই যে 20 মিনিটের মতো। তারপর তারপর এখানে আমি পুডিংটা নামিয়ে নিয়েছি। দেখুন পুডিংটা আমার হয়ে গেছে। এই যে এবার আমি ক্রিমটা তৈরি করে নিব। এটা ভিভো ক্রিম, হুইপ ক্রিমটা আমি অর্ধেক নিয়ে বিট করে নিব ভালো করে, যতক্ষণ না পর্যন্ত বাটি নিচু করলে পড়ে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। এই যে আমার বিট করা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাটা আসলে আমি পুরোটা শেয়ার করতে পারি না, পুরো ভিডিওটি নিতে পারি না, একা হাতে করতেছিলাম। আর পুরো ভিডিওটা নিলে বড় হয়ে যাবে, সেজন্যও করি নাই। এখানে 3-4 রকমের পিঠা করে নিয়েছি। ওখানে আমার কেকটা কিন্তু যখন নিচ্ছিলাম তুলে তখন আমার কেকটা ভেঙে যায়, মনটাও খুব খারাপ হয়ে যায়। প্রায় 6টার মতো বাজে, ভাবলাম কি করে আমি এখন কেকটা বানাবো। তারপর তাড়াতাড়ি করে টিচারকে নাস্তা দিয়ে এসে কেকটা আবার বিট করে ভালো করে তারপর ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে কেকটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে ডেকোরেশন করতে করতে প্রায় আমার 8টা বেজে যায়।
আসলে তাড়াহুড়ো করে ২ ঘন্টার মধ্যে কেক বানানো, তারপরে ডেকোরেশন করানো খুবই কষ্ট হয়েছে। তাড়াতাড়ি করে নিয়েছি। এ এ পারবো কিনা জানি না। আমি ভাবছিলাম পরে কিনে আনবো, দেখি না করতে পেরেছি। বেশি সুন্দর হয় নাই জানি, কিন্তু সবাই বলেছিল খেতে খুবই ভালো হয়েছে। আসলে যখন কষ্ট করে কিছু করি, যখন সবাই বলে খেয়ে খুবই ভালো হয়েছে, সব নাস্তা, কেক, পায়েস, তখন আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। এই যে তারপর সবাই একটু ভিডিও করে নিলাম, কেক কাটা হলো। সবাই একটা ছবি তুললাম, একটু ভিডিও করে নিলাম। কেক কাটার পরে সবাইকে নাস্তা দিয়ে নিলাম। আমরা একটু ছবি তুলে নিলাম, পরে সবাইকে ভিডিও করার পরে ছবি তোলার পরে তারপর কেকটা কেটে সবাইকে পরিবেশন করলাম। আসলে পুরো ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানাবেন। এতটুকু যে করতে পারবো সেটাও ভাবতে পারি নাই। ভেবেছিলাম পারবো না, অসুস্থ ছিলাম। ঈশ্বরের কৃপায় ওই দিন একটু ভালো হয়েছিলাম। তারপর সব কিছু করে নিয়েছি। আসলে প্রতি বছরে করি। এই প্রতি বছরের জন্মদিনে আমি কেকটা বানাই, সব কিছু নিজের হাতে করার চেষ্টা করি। তাই ভাবলাম এবছরে আমি নিজের হাতে করব, যতই কষ্ট হোক না। তারপর ওকে একটা প্লেট সাজিয়ে দিয়েছিলাম। ওকে বলল খুবই ভালো হয়েছে। সবাই বলল কে খুবই ভালো হয়েছে কেকটা। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা।